আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আগামী কয়েক মাস পরে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরেই বাংলাদেশের সমস্ত মানুষের ভিতরে রয়েছে জল্পনা কল্পনা। শুধু বাংলাদেশের মানুষের নয়, সারা বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের নির্বাচনের জন্য তাকিয়ে আছে। বিশ্বের অনেক মানুষ, লাখ লাখ মানুষ এই নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তো বাংলাদেশের নির্বাচনকে ঘিরে মার্কিন একটি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI, এই প্রতিষ্ঠানটি গত কয়েক মাস আগে এই নির্বাচনকে ঘিরে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টটি ঘিরেই গত 2 দিন যাবৎ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষের মধ্যে জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। তো এই রিপোর্টের মধ্যে দেখা যায় যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যাকে এতদিন মনে করা হচ্ছে বা এখনো যাকে রাজনৈতিক সবচেয়ে বড় দল মনে করা হয় বিএনপি, এই রিপোর্টের মধ্যে বিএনপিকে ভোট দিবে 30% মানুষ। আর বর্তমানে জামায়াতে ইসলামী, যে বর্তমানে সবথেকে আলোচনার শীর্ষে রয়েছে, সেই জামায়াতে ইসলামীকে ভোট দিবে, এই রিপোর্ট অনুযায়ী জামায়াতে ইসলামীকে ভোট দিবে 26% মানুষ। অর্থাৎ এই দুই দলের মধ্যে 4% ভোটের ডিফারেন্স। IRI গত সেপ্টেম্বরের 13 তারিখ থেকে অক্টোবরের 12 তারিখ পর্যন্ত টোটাল 1 মাস বাংলাদেশের 8 বিভাগের 63টি জেলায় তারা নমুনা সংগ্রহ করেছে। এর মধ্যে রাঙ্গামাটি জেলা বাদ পড়েছে, তারা রাঙ্গামাটিতে যায় নাই। তারা 63টি জেলার মধ্যে তাদের এই জরিপ চালিয়েছে। এই জরিপের মধ্যে অংশ নিয়েছিল 4985 জন। এর মধ্যে যারা অংশ নিয়েছে সবার বয়স 18 থেকে 18 বছর উপরে, অর্থাৎ 18 থেকে 35 বছরের মধ্যে যারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে ভোট প্রদান করবে, তাদের মধ্যে থেকে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। এই জরিপের মধ্যে দেখা যায় যে যদি আগামী সপ্তাহে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবে 6% মানুষ, জাতীয় পার্টিকে 5% মানুষ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবে 4% মানুষ। আর অন্যান্য যত দল রয়েছে সমস্ত দল মিলে টোটাল 8% মানুষ। অর্থাৎ এই রিপোর্টের মধ্যে যেই মূল আলোচনা সৃষ্টি হয়েছে যে বিষয়টি, সেটি হলো, আমরা সবাই জানি যে বিএনপি বাংলাদেশের সবথেকে বড় একটি দল, কিন্তু গত কয়েক মাসের মধ্যে তথা 5 আগস্টের পরে জামায়াতে ইসলাম বাংলাদেশের মধ্যে এমন একটি আলোড়ন সৃষ্টি করেছে। তাদের ভোট ছিল হয়তো 7 থেকে 8 অথবা 10%, কিন্তু বর্তমানে তাদের সেই ভোটার পার্সেন্টেজ চলে এসেছে 26%। তাদের রিপোর্ট অনুযায়ী এই রিপোর্টটি করা হয়েছিল গত আরও 1 মাস আগে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবরের 12 তারিখ পর্যন্ত। মূলত জামাতে ইসলামের যে আলোড়ন সৃষ্টি হয়েছে, সেটি মূলত সৃষ্টি হয়েছে অক্টোবরের শেষ থেকে নভেম্বর সম্পূর্ণ মাস, টোটাল গত 1.5 মাস জামাতে ইসলামী সবথেকে বেশি আলোচনার সৃষ্টি হয়েছে। যদি এই সংস্থাটি যদি আবার জরিপ করে, আবার রিপোর্ট করে, আমার ধারণা সেই রিপোর্ট বর্তমানে যে ফলাফল এসেছে সেই ফলাফলের উল্টো আসবে। কারণ আপনারা সবাই জানেন বর্তমানে গ্রামে গঞ্জে হাটে বাজারে যেখানেই যাই সেখানেই শুধু জামাতে ইসলামের কথা আমরা শুনতে পাই। বিএনপির কথা যে শুনতে পাই না তা না, তবে তুলনামূলকভাবে আমরা জামাতে ইসলাম তথা দাঁড়িপাল্লার কথাই শুনতে চাই। সাধারণ মানুষ পরিবর্তন চাই, তারা নতুন একটি দলকে ক্ষমতায় আনতে চায়। সাধারণ মানুষের একটি কথা, আমরা লাঙ্গল দেখেছি, আমরা নৌকা দেখেছি, আমরা দানেশি দেখেছি, এখন আমরা দাঁড়িপাল্লা দেখতে চাই, দাঁড়িপাল্লাতে ভোট দিতে চাই। এই রিপোর্টটি করা হয়েছিল গত আরও কয়েক মাস আগে। বর্তমানে যদি এই রিপোর্ট আবার যদি প্রকাশ করা হয়, তাহলে আমার বিশ্বাস এই রিপোর্টটি বর্তমান যে ফলাফল এসেছে তার বিপরীত আসতেও পারে। তাছাড়া এখনই নির্বাচন হচ্ছে না, নির্বাচন হতে হতে আরও প্রায় 2 মাসের মতো সময় লাগবে। এই 2 মাসের মধ্যে জামাতে ইসলাম আমার সম্ভবত আরও অনেকটা গুছিয়ে উঠবে। তারা যেই সুন্দর সুশৃঙ্খলভাবে রাজনীতি করতেছে, আমাদের সবার সম্ভাবনা রয়েছে আগামী সংসদে জামাতে ইসলাম যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি তারা তাদের আদর্শ ঠিক রাখে, যদি তারা কারোর সাথে ঝগড়া বিবাদে না যায়, তারা যদি প্রতিহিংসাতে না যায়। আমরা অনেকেই দেখেছি যে বিভিন্ন জায়গায় জামাতে ইসলামের
পোস্টার, ফেস্টুন এগুলি ছিঁড়ে ফেলা হচ্ছে, অনেকের নির্বাচনী প্রচারণার মধ্যে বাধা দেওয়া হচ্ছে। তবে জামাত ইসলামের উচিত, যে যাই কথাই বলুক তাদেরকে কোনো কিছু বলা যাবে না, তাদেরকে শুধু একটাই বলতে হবে যে আপনাদের যা ইচ্ছা তাই করেন, জনগণ যাদেরকে রায় দিবে আগামী সংসদে তারাই যাবে। আমরা হিংসা বিদ্বেষ চাই না, আমরা সবাইকে নিয়ে জাতীয় সংসদে যেতে চাই, আমরা একা জাতীয় সংসদে যেতে চাই না। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট তথা IRI আরেকটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টটি নিয়েও মোটামুটি ভালোই আলোচনা হয়েছে। সেই রিপোর্টের মধ্যে দেখা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর দেশের বেশিরভাগ মানুষ আস্থা রেখেছে এবং সন্তুষ্টি প্রকাশ করেছে। মার্কিন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সর্বশেষ জরিপ এমনই তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া 59% মানুষ ডক্টর ইউনূসকে সমর্থন করেছে এবং 70% মানুষ বর্তমান সরকারের কর্মকাণ্ডের উপর সন্তুষ্টি প্রকাশ করেছে। এছাড়াও আগামীতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে বলে বিশ্বাস করে বাংলাদেশের প্রায় 80% মানুষ। বন্ধুরা, আমরাও বিশ্বাস করি যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনটি খুবই নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে। বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তরুণী অনেক বছর ধরে ভোট দিতে পারে নাই, আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিবে এমন প্রত্যাশা আমাদের এবং আমিও নিজেও গত 3টি নির্বাচনে আমি 2014 সালে সর্বপ্রথম ভোটার হয়েছিলাম। সেই নির্বাচনেও ভোট দিতে পারি নাই, 2028 সালেও ভোট দিতে পারি নাই, 2024 সালেও ভোট দিতে পারি নাই। তবে আশা রাখছি ইনশাল্লাহ 2026 সালে ভোট দিতে পারবো। তো বন্ধুরা, আমি জানি আমার মতো এরকম হাজারো যুবক, হাজারো তরুণ তরুণী আগামী 2026 সালে প্রথম ভোট দেবে। আমরা চাই তরুণ তরুণীরা তারুণ্যর প্রথম ভোট নেই এবং ইনসাফের পক্ষে হোক, যারা বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করবে, যারা চাঁদাবাজি দূর করবে, যারা সিন্ডিকেট ভাঙবে, যারা মাদক এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করবে। আগামী সংসদ নির্বাচনে তরুণরা তাদেরকেই দেখতে চাই এবং তাদের পক্ষেই সাপোর্ট দিবে।